সবাই পালাই গেছে বর্গি আসার খবর। তারপরে গঙ্গারাম লিখতেছে, এই মতে সব লোক পলাইয়া যাইতে আচম্বিতে বর্গি গেরিল আইসার সাথে। মাঠে গেরিয়া বর্গি দেয় তবে সারা, সোনা রূপা লুটে নেও আর সব সারা। কারু হাত কাটে, কারু নাক কান, একই চোটে কারু বধে পড়া। মোহিনী স্ত্রীলোক বান্ধি ধইরা লইয়া যায়, আঙ্গুঠে দড়ি বান্ধি দেয় তার গলায়। একজনে ছাড়ে তারে আর একজন ধরে, রমণের ভারে তাই শব্দ ফারে। আকাশ বাতাস কান্দে, কান্দিছে পাষাণ, রাখো কৃষ্ট কালী আল্লাহ ভগবান। কি বুঝলেন? শুধু সম্পদ লুইটা মাইরা কাইতেই যাইতো না, নারীদেরকে নিদারুণ অসম্মান করত। এই ইতিহাস আপনাকে কেউ বলছে? বলেনি, বলবেও না। শুধু শুনবেন 2 লাখ মা বোনের ইজ্জতের বিনিময়ে স্বাধীনতা পাইছি। যেন এর আগে কোনো আমাদের ইতিহাস নাই। এই যে বর্গীদের অত্যাচার, এই যে বর্গীদের আক্রমণ, এই যে বর্গীদের নিপীড়ন, এটা বর্গীদেরকে কে পরাজিত করছিল জানেন? কে বাংলার অসহায় মানুষদের মুক্তি দিছিল বর্গীর অত্যাচার থেকে নিজ বিক্রমে? কে? কোন সেই বীর জানেন? জানেন না? না, নাম বললে অবাক হবে। সে মুক্তিদাতার নাম আমরা জানি, কিন্তু তার এই অবদানের কথা আমরা কখনো বলি না, বলবো না। কেন বলবো না? কারণ সেই বীর যে বর্গীর আক্রমণ থেকে বাংলাকে বাঁচাইছিল, বর্গীদের পরাজিত করছিল, সমূলে নির্বংশ করছিল, তার নাম হচ্ছে মীর জাফর আলী খান। হ্যাঁ, সেই মীর জাফর যে পলাশির আম্র কাননে সমস্ত সৈন্য নিয়ে নিশ্চুপ পুতুলের মতো দাঁড়াইছিল, সেই মীর জাফর আলীবর্দী খানের তরুণ সেনাপতি হিসাবে বর্গীদের পরাস্ত আর সমূলে পরাজিত করে। এই জন্য আলীবর্দী খান এতই তারে পছন্দ করত যে তার সাথে আত্মীয়তার সম্পর্ক করে এবং উড়িষ্যার শাসনকর্তা নিয়োগ করে। শেখ মুজিবও আরেক মীর জাফর। স্বাধীনতার আন্দোলনের নেতা কিন্তু বর্বর স্বৈর শাসক আর হাসিনার ফ্যাসিস্ট শাসনের আইকন। তাই স্বাধীনতা যুদ্ধের ভূমিকা যা কোনোভাবে মীর জাফরের বর্গীদের বিরুদ্ধে বীরত্বের সাথে লড়াই করার সাথে তুলনীয় না, তাকে আমাদের স্মরণীয় বরণীয় ভাবার কোনো দায় নাই। মীর জাফরের বিশ্বাসঘাতকতা তার মুক্তিদাতার ভূমিকাকে যেভাবে নিশ্চিহ্ন করে দিচ্ছে, ঠিক একইভাবে স্বাধীনতা যুদ্ধে মুজিবের ভূমিকাকে আমরা কোনোভাবেই সেলিব্রেট করতে পারি না। তার স্বৈর শাসন এবং তার ফ্যাসিবাদের আইকন হওয়া তার মুক্তিযুদ্ধের স্বাধীনতার ভূমিকাকে নিশ্চিহ্ন করে দিচ্ছে। যদি মুজিবকে সেলিব্রেট করতে হয়, তাহলে বর্গীদের বিরুদ্ধে মীর জাফরের বিরুদ্ধকে আগে সেলিব্রেট করতে হবে। তাই 32 নম্বরের প্রত্যেকটা ইট আমরা খুলে নেব, ওই বাড়ির ডিনামাইট মাইরা ধুলা মিশাই দেব। ওইটা ফ্যাসিবাদের আইকন। ওই ব্যারিকেড রাখছে না, ওই ব্যারিকেডের উপরে মুদবেন লাইন ধরে সেট সেট করে, আর প্লাস্টিকের প্যাকেটে করে কাঁচা গু নিয়ে যায় ওর মধ্যে ছুঁড়ে মারবেন। মানুষের গু হোক, কুকুরের গু হোক, বিড়ালের গু হোক, যাই হোক, ভিতরে ছুঁড়ে মারবেন। যতদিন ওই ব্যারিকেড রাখবেন ততদিন ছুড়বেন, ততদিন মুদবেন ওইটার উপরে। কোনোভাবে ওই বাড়িকে টিকতে দিবেন না। মনে রাখবেন, ওই বাড়িতে যদি সংস্কার কাজে কেউ হাত দেয়, সেই ফ্যাসিবাদের পুনরুত্থানের জন্য কাজ করতেছে। সেনা পাহারা জয় রাখছেন, সরায় ফেলেন। জনগণের অসমাপ্ত কাজ সমাপ্ত করতে দেন। 15ই আগস্ট গণতন্ত্র মুক্তি দিবস, বাংলাদেশের মানুষ উৎসব করবে, আমরা উৎসব করব। তুই বলার কে রে? হ্যাঁ, লুঙ্গি ড্যান্স না কি করছে? 100 বার করবো লুঙ্গি ড্যান্স। মুজিব বন্দনা বাংলাদেশে করা যাবে না। এই যে যারা কয় যে করলে ইতিহাসের বিরুদ্ধে হবে, ওদের বলবেন মীর জাফর আলী খানকে তাইলে আমাদের আগে সম্মান দিতে হবে। ওইটা ইতিহাস না? বর্গীর আক্রমণ ইতিহাস না? খালি পাকিস্তানের শোষণের ইতিহাস? পাকিস্তানের শোষণ তো বর্গীর আক্রমণের তুলনায় কিছুই ছিল না। মুজিবের আগে মীর জাফরের হিস্সা আছে বাংলার ইতিহাসে, তাহলে ওইটা নিশ্চিত করে। তো মাইয়া সাবধান হইয়া যাও। এরপরে যদি বাড়াবাড়ি করো না, আজকে কিছু কইলাম না, আজকে খালি ওয়ার্নিং দিয়ে গেলাম, এরপরে যদি কিছু করো না, তোমার গেল ধর্ম